দেখুন এখন আমি গেস্ট হাউসের ছাদে আছি, টেরেসে। আর ছাদ থেকে দেখুন কি সুন্দর সি বিচ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। সমুদ্র এখান থেকে কিন্তু জাস্ট 200 থেকে 300 মিটার। এই গেস্ট হাউসে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এই রকম রুমস আপনারা গেস্ট হাউসে পাবেন। এলইডি টিভি পেয়ে যাবেন রুমের সাথে। কিচেন রয়েছে, যদি আপনারা রান্নাবান্না করে খেতে চান ওনাদের সব ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম। এই গেস্ট হাউসে আপনারা কিন্তু ইনভার্টার পেয়ে যাবেন। এই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আজকে আমাদের গন্তব্য, শকুন্তলা নিবাস। গুড মর্নিং ফ্রম পুরী। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে না স্বর্গদ্বারের শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর একদম কাছে। এই লোকেশন থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটা বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউস দেখাবো। আর এখানে কিন্তু রুম স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 820 টাকা। এবার আপনাদেরকে স্বর্গদ্বারের শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর থেকে ডিস্টেন্সটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্ট্রিট নাম্বার হচ্ছে আপনার 59C। কালকে রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। সো এটা হচ্ছে না ম্যারিন ড্রাইভ। আমি এখন ম্যারিন ড্রাইভে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আপনার সি বিচ। সো স্বর্গদ্বারের শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটাকে বাঁদিকে রেখে আপনার সোজা এগিয়ে আসবেন। দেখুন ডান দিকেই হচ্ছে আপনার হোটেল নীলাচল, একদম জমজমাট এরিয়া। আপনারা যদি কেনাকাটি করতে চান এখানে দেখুন অনেকগুলো দোকান আছে। সো এখানে দেখুন দুখানা রাস্তা চলে যাচ্ছে। বাঁদিকে আপনারা কিন্তু যাবেন না, আপনাদেরকে ডান দিকে যেতে হবে। ডান দিকে গিয়ে সোজা এগিয়ে আসবেন। দেখুন এটা হচ্ছে আপনার পুরী সুইটস। বাঁদিকে রয়েছে আপনার নরসিংহা সুইটস। এটাও কিন্তু খুবই ফেমাস একটা মিষ্টির দোকান। এখান থেকেও কিন্তু আপনারা খাজা কিনতে পারেন। আর একদম নাক বরাবর দেখুন গঙ্গুরাম সুইটস রয়েছে। একদম সোজা হেঁটে এগিয়ে আসবেন। সোজা একটু এগিয়ে আসলে বাঁদিকে দেখবেন ইউকো ব্যাংক আছে। এটাও কিন্তু একটা ল্যান্ডমার্ক। দেখুন আপনাদেরকে ইউকো ব্যাংকটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ভারত সেবা আশ্রম সংঘ। এটাও কিন্তু একটা বিশাল বড় ল্যান্ডমার্ক। যে কাউকে জিজ্ঞেস করবেন আপনাদেরকে কিন্তু অটো বা টোটো এখানে নিয়ে আসবে। এর পাশেই গেস্ট হাউসটা রয়েছে। দেখুন অলমোস্ট আমরা পৌঁছে গেছি। তো লোকেশনটা বুঝতে পারছেন কেন এখানে রুমস পাওয়া যায় না। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তাই চারিদিকে জল আর জল। দেখুন এই পাশে রয়েছে লেফট সাইডে গঙ্গুরাম সুইটস, তার পাশে রয়েছে আকাশ গেস্ট হাউস। আকাশ গেস্ট হাউসের পাশে রয়েছে হোটেল সি বার্ড। এই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আজকে আমাদের গন্তব্য, শকুন্তলা নিবাস। এটা হচ্ছে ওনাদের এন্ট্রান্স। এখানেই কিন্তু রিসেপশনটা রয়েছে। আর এখান থেকে জাস্ট একটু ডান দিকে গেলেই কিন্তু আপনারা SBI এর ATM পেয়ে যাবেন। প্রচণ্ড জমজমাট ক্রাউডেড এরিয়া। এখানে রুম পাওয়া খুবই মুশকিল, যেটা আমি বারবার করে বলছি। যদি আপনাদের বুক করতে হয় তাহলে 2 থেকে 3 দিন আগে কিন্তু বুক করে নেবেন, তাহলে মনের মতন করে কিন্তু রুমস পাবেন। আদারওয়াইজ রুম পাওয়াই মুশকিল এখানে। এই গেস্ট হাউসে কিন্তু রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে, ওনারা কিন্তু বাসন দিয়ে দেবে। বাট ইন কেস আপনারা যদি রান্নাবান্না না করতে চান কোনো অসুবিধা নেই, এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। দেখুন এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউসের ঠিক অপোজিটেই হচ্ছে কোনো দাদা বৌদি রেস্টুরেন্ট, সেখানে লাঞ্চ ডিনার পেয়ে যাবেন। সো আপনাদেরকে মোটামুটি লোকেশনটাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সো চলে এলাম রিসেপশনে। রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? হরিদা। হরিদা। তো আপনি কি রিসেপশনে থাকেন? হ্যাঁ আমি। আপনি ম্যানেজার? হ্যাঁ আমি ম্যানেজার। ওকে। সো আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি রয়েছে? চেকিং 7টায়, চেক আউট 6টায়। ওকে, লোকেশনটাকে একটু ভালো করে বুঝিয়ে দিন তো। কেউ যদি আপনার পুরীতে আসে, আপনার গেস্ট হাউসে কিভাবে আসবে? চৈতন্য টাচুর থেকে ভারত সেবা আশ্রম লাইব্রেরি বললেই যে কোনো গাড়িওয়ালা নিয়ে আসবো। হাঁটতে হাঁটতে অত 1 মিনিট রাস্তা কাছে রয়েছে। এখান থেকে সি বিচের দূরত্ব কত? 200 মিটার হবে, তাই না? 200 মিটার হবে। হ্যাঁ। অ্যামিনিটিস কি আছে এখানে? ফ্রি ওয়াইফাই রয়েছে আপনাদের? হ্যাঁ ফ্রি ওয়াইফাই। জলের কোনো ব্যবস্থা আছে আপনার? অ্যাকোয়াগার্ডের অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা নেই, জল কিনে খেতে হয়। কিনে খেতে হবে। আচ্ছা, এখানে তো আমি দেখলাম রেস্টুরেন্টও আপনাদের নেই। রেস্টুরেন্ট আমাদের সামনে আছে, ওইদিকে আছে অনেক রেস্টুরেন্ট। আচ্ছা, বাইরে মানে গেস্ট হাউসের বাইরে তো আমি দেখলাম অনেকগুলো আছে। আর অপোজিটেই হচ্ছে আপনার দাদা বৌদি একটা রেস্টুরেন্ট আছে, আকাশ আছে। হ্যাঁ, ওখানে কি ব্রেকফাস্ট পাওয়া যায়? ব্রেকফাস্টের জন্য অনেক আছে, মানে পুরি সবজি এগুলো সব ব্রেড বাটার পেয়ে যাবে, তাই তো? ওকে। আর আপনাদের টোটাল কটা রুম এখানে গেস্ট হাউসে? 13টা রুম আছে। 13টা রুম। এসি রুম কটা, নন এসি রুম কটা? সব নন এসি। এসি কোনোটা নেই। ও এসি নেই কেন? কারণটা কি? এই সি বিচটা কাছে, সুন্দর হাওয়া দেয় তাই জন্য নাকি? আচ্ছা। আর আমি দেখলাম যে অনেক রকমের সাইজের রুম আছে, কোনোটা বাথরুম বড়, কোনোটা বাথরুম ছোট,
কোনটা রুম বড় কোন রুম ছোট, সব সব কি ট্যারিফ সেম, সব প্রাইস সেম? সব প্রাইস সেম, 820 টাকা নরমাল সিজনে, হ্যাঁ। সিজনে 1420 টাকা। এই গেস্ট হাউসটা আপনার কাপল ফ্রেন্ডলি? তো খালি ফ্যামিলি, শুধু ফ্যামিলির জন্য অ্যালাউ, মানে পেট ফ্রেন্ডলিও না, কাপল ফ্রেন্ডলিও না, সিঙ্গেল পার্সন আপনার অ্যালাউ করেন না, তাই তো? শুধু ফ্যামিলিদের জন্য এই গেস্ট ফ্যামিলিদের হাউসটা। জন্য এলো। আচ্ছা, আর আমি তো দেখলাম আপনাদের রুম থেকে কোনো সি বিচ দেখা যায় না, না। সি ভিউ কোনো রুম নেই, কিন্তু ছাদ থেকে তো আমি ছাদ দেখলাম থেকে পরিষ্কার দেখা দেখা যায়। আচ্ছা, আপনাদের বুকিং নাম্বার কি আছে দাদা? আপনার পেছনে নাম্বার পেছনে লেখা আছে, এটা বুকিং আচ্ছা, নাম্বার। এখানে দেখুন কন্ট্যাক্ট আস ফর বুকিং নাম্বার দেওয়া রয়েছে, প্লাস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা বুক করতে পারেন। আচ্ছা, বুকিং এর জন্য আপনারা কি কিউআর কোড মানে এগুলো পাঠান নাকি? কিউআর কোড নাম্বার দিয়ে দেওয়া হয়। কত মানে পেমেন্ট কত করতে হবে? অ্যাডভান্স পেমেন্ট 50%, 50% অ্যাডভান্স, আর বাকিটা এখানে এসে দিতে হয়? বাকিটা এখানে আসবে। আচ্ছা, আমি তো দেখলাম কালকে আমি ভিডিও করার জন্য এসেছি, একটা রুমও ফাঁকা পাইনি, ঠিক আছে? আজকে তাই জন্য সকাল সকাল 6টার সময় আমি চলে এলাম ঘুম থেকে উঠে, যাতে ভিডিওটা করতে পারি। তাতেও আমি দেখছি সেকেন্ড ফ্লোরে প্রত্যেকটা রুম বুকড, ফার্স্ট ফ্লোরে একটা রুম পেলাম, আর টপ ফ্লোরে পেলাম দুটো রুম, ঠিক আছে? তো এবার আমি বুঝতেই পারছি লোকেশনটা যেহেতু প্রাইম রয়েছে, এখানে রুম ফাঁকা পাওয়া যায় না, তাই জন্য আপনারা কাপলও অ্যালাউ করে না, পেটসও অ্যালাউ করে না, সিঙ্গেল পার্সন, শুধু ফ্যামিলির জন্য রুমগুলো রয়েছে। তাতেও দেখুন পুরো রুমস কিন্তু বুক। এবার কেউ যদি রুম বুক করতে চায় তাহলে কবে মানে কতদিন আগে বুক করতে হবে? কারণ এখানে রুম তো পাওয়াই যায় না। এটা আপনার টিকিট কনফার্ম হলে আপনি ফোন করে বুক করে নিতে হবে। হ্যাঁ, ওটাই মানে 3-4 দিন আগে বুক করলে মোটামুটি নিজের মতন করে রুম পাওয়া যাবে, তাই তো? 3-4 দিন আগে নয়, আপনি টিকিটটা করলেন পুরী আসার, হ্যাঁ। কনফার্ম যে এত তারিখ পুরী পৌঁছাচ্ছেন, হ্যাঁ। ওই ডেট হিসাবে আপনাকে বুকিংটা করতে হয়, টিকিটের সাথে আপনাকে করতে হবে। আচ্ছা, গেস্ট হাউসের সামনেই তো একদম পুরো টোটো আর অটো চলে আসে। এই তো সামনে লাইব্রেরির সামনে টোটো স্ট্যান্ড। আচ্ছা, আর এখানে পুরীতে আমি দেখেছি এটিএম এর খুব সমস্যা আছে, মানে অনেকটা দূর দূর গিয়ে এটিএম আছে। আপনাদের পাশেই তো বোধহয় একটা এসবিআই এটিএম আছে না? এসবিআই একটা এটিএম আছে বৈনিকার নিচে। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। এই গেস্ট হাউসে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, প্রত্যেকটা ফ্লোরে একটা করে কিন্তু রাউটার রয়েছে। এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখাচ্ছি, রুম নম্বর দেখে নিন 101। বাদিকেই দেখুন আপনার সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এটা হচ্ছে আপনার করিডোর, এখানে টোটাল 3খানা বেসিন পেয়ে যাবেন, মিরর রয়েছে। তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক। ঢুকেই একটা স্ট্যান্ডার্ড রুম পাবেন, কিং সাইজের বেড আছে। দাঁড়ান আপনাকে এই সাইড দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন কিং সাইজের বেড আছে, এখানে আপনারা আরামসে 3 জন শুতে পারবেন। উপরে ফ্যান রয়েছে, এটা হচ্ছে আপনার টিভি, একখানা সেন্টার টেবিল পেয়ে যাবেন। এই পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল বা মিরর। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন। একখানা কোমোড রয়েছে, উপরে রয়েছে আপনার শাওয়ার, এখানে কিন্তু কোনো গিজার নেই, বালতি মগ পেয়ে যাবেন। আর এখানেও আপনারা যদি রান্না বান্না করে খেতে চান খেতে পারেন। দেখুন বাসনপত্র রয়েছে, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে একটা সিঙ্ক রয়েছে, আর বাসন ওনারা কিন্তু প্রোভাইড করে দেন, শিল নোড়া রয়েছে, বটি রয়েছে, সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এখন আমি থার্ড ফ্লোরে আছি, রুম নম্বর দেখে নিন 301। সো ঢুকেই দেখুন একটা স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে, একটা কিং সাইজের বেড পাবেন, এখানে আপনারা অনায়াসে 3 জন শুতে পারবেন। উপরে ফ্যান রয়েছে। এই গেস্ট হাউসে আপনারা কোনো রুমেই কিন্তু এসি পাবেন না, এটা হচ্ছে আপনার ফ্যান। এই পাশে লাইট পেয়ে যাবেন, একখানা সেন্টার টেবিল রয়েছে, এই পাশে রয়েছে টিভি, মিরর রয়েছে। আর এটা হচ্ছে আমার কিচেন এরিয়া, যদি আপনার রান্না বান্না করে খেতে চান এখানে কিন্তু খেতে পারেন, ওনারা বাসনপত্র সব প্রোভাইড করে দেবেন। এই পাশে রয়েছে একটা ডাস্টবিন, আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটা হিউজ সাইজের রয়েছে, দেখুন ঢুকেই লেফট সাইডে আপনারা একটা বেসিন পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড, এখানে কিন্তু গিজারও নেই। দেখুন এটা হচ্ছে আপনার করিডোর বা কমন ব্যালকনি বলতে পারেন, এখানে কিন্তু সিসিটিভি রয়েছে দেখুন। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। প্রত্যেকটা ফ্লোরে করিডোরে 3খানা করে কিন্তু বেসিন রয়েছে। এই গেস্ট হাউসে আপনারা কিন্তু ইনভার্টার পেয়ে যাবেন। আর সি বিচটা যেহেতু আপনার কাছে রয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এসির কোনো দরকারই নেই। এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি, রুম নম্বর দেখে নিন 302। আপনাদেরকে 301 নম্বর রুমটা দেখালাম, এবার আপনাকে 302 নম্বর রুমটা দেখাচ্ছি। এটার লেআউটটা একটু ডিফারেন্ট আছে, একটা স্ট্যান্ডার্ড সাইজের আপনারা রুম পাবেন। দেখুন একটা কিং সাইজের বেড পেয়ে যাবেন, এখানে আপনারা অনায়াসে 3 জন শুতে পারবেন। 2খানা চেয়ার রয়েছে, একটা টেবিল টাইপের করা রয়েছে, এখানে আপনারা মোবাইল, ওয়াটার বোতল রাখতে পারবেন। উপরে ফ্যান পেয়ে যাবেন, টিভি একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, এটা হচ্ছে আপনার মিরর।
এখানে আপনারা কিচেন পেয়ে যাবেন, যদি আপনারা রান্না বান্না করে খেতে চান এখানে সেই ব্যবস্থাটা রয়েছে, ওনারা কিন্তু বাসন প্রোভাইড করে দেবে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। দেখুন এই বাথরুমটা কিন্তু ছোট রয়েছে, এখানে আপনার ইন্ডিয়ান প্যান পাবেন। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার শাওয়ার, গিজার কিন্তু কোনো রুমে আমি দেখতে পাচ্ছি না। দেখুন এখন আমি গেস্ট হাউসের ছাদে আছি, টেরেসে। আর ছাদ থেকে দেখুন কি সুন্দর সি বিচ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন সমুদ্র এখান থেকে কিন্তু জাস্ট 200 থেকে 300 মিটার। তো আপনারা কিন্তু পায়ে হেঁটেই সি বিচে চলে যেতে পারবেন। অনেক ডিমান্ড এই রুমসগুলোর। দেখুন এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 7:42। সকাল সকাল চলে এসেছি, কারণ এখন চেক আউট হয়। চেক আউটের সময় যাতে রুমসগুলো পাই, কারণ কালকে প্রত্যেকটা রুম বুক ছিল, আমি ভিডিও করতে পারিনি। কালকে আমি স্টে করেছি আর ভিডিওটা করছি আজকে সকালে, তো বুঝতেই পারছেন কতটা রাশ আছে। আপনাদের কিন্তু 2-3 দিন আগে বুক করতে হবে, না হলে কিন্তু আপনারা রুমস পাবেন না। সো এখান থেকে আপনারা হেঁটে আসবেন। দেখুন সামনেই রয়েছে আপনার গঙ্গুরাম সুইটস, তার পাশে রয়েছে আপনার হোটেল সি বার্ড। সি বার্ডের পাশেই হচ্ছে আপনার দুর্গা ভিলা লজ। দুর্গা ভিলা লজের পাশেই হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট। দাদা বৌদি রেস্টুরেন্টের অপোজিটেই বা হোটেল সি বার্ডের অপোজিটেই কিন্তু এই গেস্ট হাউসটা রয়েছে। লোকেশনটা মারাত্মক প্রাইম লোকেশনে রয়েছে। এখান থেকে আপনার গেস্ট হাউস থেকে রাইট সাইডে যদি আপনারা চলে যান, আপনারা কিন্তু SBI এর ATM পেয়ে যাবেন। পুরীতে আপনারা সবাই জানেন যে পুরীতে কিন্তু ATM এর একটু সমস্যা আছে, অনেক ডিস্টেন্সে কিন্তু এক একটা করে ATM রয়েছে। বাট এই গেস্ট হাউসে থাকলে আপনার ATM একদমই কাছে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট 50 মিটার দূরেই কিন্তু আপনার ATMটা রয়েছে। আর আপনারা যদি খাজা কিনতে চান, খাজার দোকান অপোজিটেই রয়েছে, দেখতে পাচ্ছেন গঙ্গুরাম সুইটস। অলরাইট, আপনাদেরকে গেস্ট হাউসের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একদম নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।